আসসালামু আলাইকুম। আমি নাফিসা শিলা। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিও দেখার জন্য। আমার আজকের আয়োজন অনেক বেশি টেস্টি একটা ব্রেকফাস্ট বা ডিনার বলতে পারেন রেসিপি। আজকের রেসিপিটা একদম সহজভাবে দেখানোর চেষ্টা করব, আশা করি ভালো লাগবে। রেসিপিটা বানানোর জন্য শুরুতেই আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ চিনি আর 2 টেবিল চামচ পরিমাণ দুধ। স্বাদমতো লবণ আমি দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম ইস্ট 1 চা চামচ। ইস্টের পরিমাণ কোনো অবস্থাতেই বেশি দিতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু গন্ধ আসবে বাজে একটা। শুকনো উপকরণগুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আজকের নাস্তাটা একদম সহজ, তবে খেতে ভীষণ টেস্টি। এটা আপনি ডিনার হিসাবে রাখতে পারেন, লাঞ্চ ডিনার হিসাবেও রাখতে পারেন, ব্রেকফাস্ট বা যে কোনো সময় এটা খাওয়া যাবে। বাচ্চাদের টিফিনে তো তুলনাই নেই। এবার আমি তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, 2টা ডিম দিয়ে দিলাম। এবার সবগুলো উপকরণগুলো একসঙ্গে মেখে নেব প্রথমে, তারপরে পরবর্তীতে আমরা পানি দেব। খুব সুন্দরভাবে হাত দিয়ে এই কাজটা করে নিতে হবে। ডিমটাকে আগে আমি মেখে নিলাম, কারণ আমরা যেহেতু এখানে কুসুম গরম পানি দিব, তাই আগে ডিমটাকে মেখে নিয়েছি। এখানে কুসুম গরম পানি দিয়ে দেব অল্প অল্প দিয়ে, তারপর একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে ব্যাটারটা কিন্তু স্মুথ একটা ব্যাটার হবে, মানে একটু আঠালো টাইপের ব্যাটার হবে। কোনো অবস্থাতেই এই ব্যাটারটাকে শক্ত করা যাবে না। ঠিক এরকম একটা ব্যাটার হয়েছে। আমি বেশ খানিকক্ষণ এটাকে কিন্তু মথে নিয়েছি, তারপর ঢাকা দিয়ে এটাকে রেখে দেব 1 ঘন্টার জন্য। যেহেতু গরমের সময় এই ডোটা কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে যাবে, চাইলে আপনারা আরও বেশি সময় রাখতে পারেন, বা না চাইলে একেবারে কম হলেও 10 থেকে 15 মিনিট রাখার চেষ্টা করবেন। এতে করে ইস্ট এর কারণে এটা ফুলে ডাবল হয়ে যাবে। যদি ইস্ট ভালো হয় তাহলে অবশ্যই আপনার এই ডোটা ঠিকঠাক মতো ফুলবে। এবার হাত দিয়ে খুব সুন্দর করে বাতাসটাকে বের করে দেব, আর এটাকেও মথে নেব। এর জন্য আমি একটু ময়দা এখানে ছিটিয়ে নিলাম কাউন্টার টপের উপরে, এতে সুবিধা হবে। আর যদি একান্ত এটা না চান, সেক্ষেত্রে কিন্তু হাতে তেল মেখে তারপরেও করে নিতে পারবেন। খুব সুন্দর করে এই কাজটা করতে হবে, আপনাকে সময় নিয়ে এই মথে নিতে হবে। যত ভালো মথা হবে আপনার এই যে আমরা ব্রেডটা বানাবো, এই ব্রেডটা সফট হবে অনেক বেশি, খেতে ভীষণ ভালো লাগবে, আবার অনেক বেশি ফুলকো ফুলকো হবে। এখানে 10 থেকে 15 মিনিটের মতো আমি খুব সুন্দরভাবে মেখে নেব। এই সময় কিন্তু আপনার হাতে লেগে যেতে পারে, তবে অবশ্যই এটাকে একটু তেল দিয়ে নেবেন, ঠিক হয়ে যাবে। এবার সুন্দর করে এটাকে কেটে নেব। কাটা সাইজটা আপনার উপর নির্ভর করে, আপনি যতটা ছোট বা বড় বানাতে চান ততটাই বানাতে পারবেন। তবে আমি এখানে এটাকে 8টা ভাগে ভাগ করে নেব। 8টা ভাগের জন্য ভাগ করব, আমি 8টা রুটি তৈরি করব বা ব্রেড তৈরি করব। এখানে আপনারা চাইলে আরও ছোট ছোট করে বানাতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু আরও বেশি হবে, আর বড় বানাতে চাইলে একটু কম হবে। তবে আমি যে সাইজ বানিয়েছি সেটাই কিন্তু পারফেক্ট একটা সাইজ। খুব সুন্দর করে এবার হাত দিয়ে খুব সুন্দর করে সমান করে বল বল করে তৈরি করে নেব আমরা। আর এই প্রত্যেকটা কাজে কিন্তু আপনার হাতে এটা লেগে যাবে বারবারই, কারণ এটা একটু নরম টাইপেরই আপনার বানাতে হবে। শক্ত বানাতে গেলে আপনার পারফেক্টভাবে রুটিটা হবে না বা ব্রেডটা হবে না। খুব সুন্দর করে হাত দিয়ে এই কাজটা করে নিতে হবে, একটু সময় নিয়ে করতে হবে। যারা নিয়মিত আমার ভিডিও দেখেন, একটা লাইক দিতে একদম ভুলে যান, তারা চাইলে ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। সবগুলো আমার এখানে একদমই হয়ে গেছে। এবার একটাকে আমি হাত দিয়ে এরকম করে প্রেস করে নিচ্ছি। এই কাজটা চাইলে আপনারা বেলুনি দিয়েও করতে পারেন, তবে এটা যেহেতু নরম, এতে আর বেলুনের প্রয়োজন হবে না। এবার আমি এখানে মজরেলা চিজ নিয়েছি, গ্রেট করা যে চিজটা, সেটা পরিমাণ মতো এখানে কিছুটা পরিমাণ আমি এখানে চিজ দিয়ে দিলাম। চিজের পরিমাণটা আপনারা বুঝে দিবেন, যে যেমন ইচ্ছে দিতে পারেন। আজকে আমি চিজ বানাবো, তাই খুব সুন্দর করে সিল করে দিতে হবে। এমন করে দিতে হবে যাতে ভাজতে গেলে খুলে না আসে। যেহেতু আমরা এগুলোকে তেলে ফ্রাই করব, তাই চেষ্টা করবেন একদম সুন্দর করে একেবারে সিল করে দিতে। যেহেতু নরম, এটা কিন্তু খুব একটা আপনার কঠিন হবে না। ব্যাস হয়ে গেছে, একটাকে আমি তৈরি করে নিয়েছি। একইভাবে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে হাত দিয়ে প্রেস করে নিচ্ছি এবং মাছ বরাবর আমি দিয়ে দেব চিজ। এখানে চিজের পরিমাণটা আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারবেন, কম বেশি। তবে আমি অতিরিক্ত বেশিও দিইনি, আবার একেবারে কম দিইনি। খুব সুন্দর করে এটাকে সিল করে দেব। যেহেতু চিজ বান বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে, তবে বাচ্চাদের একটু বেশিই পছন্দ। চাইলে এই
বানটাকে আপনি বাচ্চাদের টিফিন হিসাবে দিতে পারবেন, কারণ বাচ্চারা ভীষণ পছন্দ করবে এটা, চিজ যেহেতু ওদের ভীষণ পছন্দ এটা। ব্যাস হয়ে গেছে, সবগুলোকে একইভাবে আমি তৈরি করে নিব। সবগুলো একইভাবে আমি তৈরি করে তারপরে আপনাদের সাথে শেয়ার করব। আমি সবগুলোকে এখানে বানিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। এই কাজটা করে নিলে আপনার এই বানগুলো আরও বেশি ফুলে যাবে আর ভাজতে গেলেও একেবারে পারফেক্ট হবে। প্রত্যেকটা স্টেপ যদি আপনি ফলো করেন তাহলে পারফেক্ট একটা বান বানাতে পারবেন। এখানে দেখেন 10 মিনিটই কত সুন্দর ফুলে ফুলে একদম গায়ে গায়ে লেগে গেছে। এবার ভাজার জন্য পর্যাপ্ত তেল গরম করে একটা একটা করে দিয়ে দিব, তবে কোনো অবস্থাতেই তেলটাকে অতিরিক্ত গরম করবেন না আর অতিরিক্ত জালেও এটা ভাজতে যাবেন না, সেক্ষেত্রে নিচ থেকে একেবারেই দ্রুত কালার চলে আসবে আর ভেতরটা হবে না। তাই চেষ্টা করবেন একটু কম আছে এটাকে কম গরম করে তেলটা তারপর ভাজার জন্য। আমি এখানে প্রথমে 4-5টা দিয়ে দিয়েছি, যদি আরও দেওয়া যায় পরবর্তীতে দেওয়া যাবে, তাই এক্সট্রা সাইড আমি উল্টে দিয়েছি। এখানে যেহেতু বানগুলো ডাবলের চেয়ে বেশি হয়ে যাবে তাই একটু কম করে দিয়েই ভাজা ভালো, কারণ একসঙ্গে বেশি দিতে গেলে এটা কিন্তু ঠিকঠাক মতো ফুলতে পারবে না, কারণ এদেরকে জায়গা দিতে হবে। খুব সুন্দর করে ফুলে উঠছে, দেখেন ডাবলের চেয়েও বেশি হয়ে গেছে। এবার উল্টে পাল্টে শুধু ভাজার পালা। দেখলেন তো কত সহজেই ঘরেই তৈরি করা যায় আপনার মজাদার দামি নাস্তা। এটা বাজারে কিনতে গেলে আপনাকে চড়া দামে কিনতে হবে, আর আপনি যদি সেটা স্বাস্থ্যসম্মতও হবে না। যদি আপনি ঘরে তৈরি করেন সেটা স্বাস্থ্যসম্মত এবং আপনি অল্প খরচেই এটাকে একদম বানিয়ে নিতে পারবেন পারফেক্টভাবে, খেতেও ভালো লাগবে। এবার একটা একটা করে তুলে নেব, সবগুলো হয়ে গেছে আর বাকিগুলোও একইভাবে আমি তৈরি করে নেব, ভেজে নেব, তেলটা ঝরিয়ে নেব। আর এখানে কিন্তু বানগুলো ভাজার জন্য যে তেল দেবেন সেই তেলই থাকবে, এটা তেল স্যুপ করে নেবে না একদমই। ব্যাস হয়ে গেছে আমার সবগুলোই ভাজা। এখানে দেখেন দেখতে ভীষণ সুন্দর হয়েছে, খেতেও ভীষণ টেস্টি ছিল। সবগুলো ভেজে তারপরে আমি পরিবেশন করে নিলাম, দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। একবার হলে ট্রাই করে দেখতে পারেন, আশা করি নিরাশ হবেন না। আর এই বানটা কিন্তু আপনি যদি 1 দিন 2 দিনও রেখে দেন তাহলেও যেভাবে রেখে দেবেন সেভাবেই থাকবে, এটা চুপসে যাবে না কোনো রকম, ঠান্ডা হয়ে যাওয়ার পরে শক্ত হয়েও যাবে না। তাই চাইলে আপনি আগের দিন রাতে বানিয়ে রাখতে পারেন বাচ্চাদের টিফিনে দিয়ে দেওয়ার জন্য। আমি একটা ভেঙে দেখাচ্ছি, ভেতরে চিজটা দেখেন কত সুন্দর হয়েছে। ভাঙার সময় কিন্তু আমার হাতে গরম লেগে যাচ্ছিল, কারণ এটা ভীষণ গরম, এখনই মাত্র উঠিয়েছি আমি। যাই হোক, আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম ভেতরের চিজটা দেখেন কত সুন্দরভাবে হয়েছে। আশা করি আমার আজকের এই ছোট্ট রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিয়ে সাথে থাকবেন। আজকে আর বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।